কনভলিউশন এডুকেটরে তোমাকে স্বাগত। সবাই চাকরি চাই করে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু চাকরি পাওয়ার জন্য বেসিক যে স্কিল সেটা কি তোমার মধ্যে আছে? সেই স্কিলটা যদি না থাকে, ডেভেলপ করো, চাকরি পাবে। চাকরি দরকার জানি। এই চ্যানেল সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম নিডি ফ্যামিলির, যারা ট্রেনিং ব্যাচে আছো, অ্যাডভান্স ট্রেনিং আছো, চাকরি পাওয়ার জন্য যে স্কিলটা ডেভেলপ করো, চাকরির সন্ধান আমরাই দেবো। তোমার যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরির সন্ধান আমরাই দেবো। খালি নিজের যোগ্যতাকে তৈরি করো, নিজেকে প্রমাণ করো। এবার এই চাকরি পাওয়ার জন্য যে স্কিলটা দরকার, সেই স্কিলটা কি তোমার মধ্যে আছে? স্কিল বলতে কি বোঝায় তাই নিয়ে বিস্তারিত এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। দারুণ ভিডিও চাকরি পাওয়ার জন্য, এত ভালো ভিডিও জীবনও দেখোনি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথম যে স্কিল কাকে বলে, তুমি একটা পার্টিকুলার কাজে সম্পূর্ণ দক্ষতা অর্জন করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্কিল। সো স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। কেউ ধরো ভালো কাপড়ের কাজ করে, দর্জি, তাহলে সেটাই তার স্কিল। কেউ আবার মেকানিক্স, সেটাই তার স্কিল। তো তোমাকে তোমার ফিল্ডে স্কিলটাকে ডেভেলপ করতে হবে, এটাই হচ্ছে স্কিল। এবার চাকরি পাওয়ার জন্য অ্যাজ এ হোল তোমাকে কোন কোন স্কিলগুলো খেয়াল রাখতে হবে বা ডেভেলপ করতে হবে, মন দিয়ে শোনো, খাতা পেন দিয়ে লেখো। আজকে থেকে সেই যে পয়েন্টগুলোর উপর জোর দাও, তুমি 3 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে, সেটা কথা দিচ্ছি। প্রথম যে স্কিলের মধ্যে প্রথম আসছে গুড কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়া দরকার। সঠিকভাবে সঠিক লোকের সাথে সঠিক মাত্রায় যেটুক দরকার সেটুক কথা বলা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রথমে বাংলায় ঠিক করে কথা বলতে শেখো, তারপর ইংলিশে কথা বলতে শেখো। আজকের দিনে ইংলিশে কথা না বলে নাকি স্মার্টই হওয়া যায় না। সো বাঙালিদের এটা কষ্ট, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কষ্ট। সেই যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য ইংলিশেও কথা বলো, প্রপারলি কমিউনিকেশন করো। নেক্সট, ধৈর্য, পেশেন্স। পেশেন্স বাড়াও, ধৈর্য। এখনকার ছেলে মেয়েদের ধৈর্যের খুব অভাব। ধৈর্য বাড়াও, লেগে থাকো, চাকরি হবে, অবশ্যই হবে। নিজেকে যোগ্য করে তোলো। নেক্সট, লিডারশিপ। তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসো। একটা টিমকে কি করে পরিচালনা করতে হয় সেটাকে বোঝো, লিডার হও, সবার পাশে দাঁড়াও, সবাইকে সহযোগিতা করো। সেটা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে খুব সহযোগিতা করবে। টিম ওয়ার্ক, যেটা বললাম, সংঘবদ্ধভাবে কাজ করার চেষ্টা করো। সবাই সংযুক্ত হয়ে যারা টিম তৈরি করো, একসাথে কাজ করো, ভালো রেজাল্ট আসবে। সেই টিমের লিডার হওয়ার চেষ্টা করো। মোটিভেশন অ্যান্ড ইনিশিয়েটিভ, সবসময় মোটিভেটেড থাকো, একদম ঝিমিয়ে থাকবে না। সবসময় তরতাজা থাকো, অ্যাক্টিভ থাকো, মোটিভেটেড থাকো, তবেই তুমি ভালো রেজাল্ট পেতে পারবে। তার সাথে দরকার হচ্ছে ইনিশিয়েটিভ। নিজের মধ্যে উদ্যোগ নিয়ে আসো, কিছু করার উদ্যোগ। অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক সমস্যা আসবে, কিছু করার চেষ্টা করো, নতুন কিছু করার চেষ্টা করো। চাকরি করছো, পাশে নতুন ব্যবসা শুরু করো। ব্যবসা করছো, চাকরির সন্ধানে থাকো, নতুন কিছু করো, ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করো। সেটা কিন্তু ভীষণ দরকার। নতুন ইনিশিয়েটিভ নেওয়াটা আজকের দিনে খুব দরকার। নেক্সট, ফলোইং ইনস্ট্রাকশন। প্রপারলি ইনস্ট্রাকশন ফলো করে দাও। যারা আমার ব্যাচের স্টুডেন্ট ভিডিওটা দেখছো, আমি যে ইনস্ট্রাকশনগুলো পড়ার মধ্যে দিই, যেভাবে দিই, সেটা ফলো করো। ওটা ইনস্ট্রাকশন। যে তোমাকে স্যার বা গুরুদেব হিসাবে তোমার পাশে আছে, তার ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করো, সেটা তোমাকে চাকরি পেতে অনেক সহযোগিতা করবে। রিলায়েবিলিটি, তোমাকে রিলায়েবল হতে হবে, লোক যেন তোমাকে বিশ্বাস করে। নেক্সট, ডিপেন্ডেবিলিটি, তোমাকে উপর লোক যেন সম্পূর্ণভাবে নির্ভর করতে পারবে, তোমার উপর আস্থা রাখতে পারবে, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এই যোগ্যতা তোমার মধ্যে আনতে পারলে তুমি চাকরি পেতে বাধ্য। নেক্সট, অ্যাডাপ্টেবিলিটি, পরিস্থিতির সাথে, সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে শেখো। নতুন চাকরি করতে যাচ্ছ, প্রথম প্রথম প্রবলেম হবে, ঘাবড়ে যেও না, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে না, এটা ঠিক না। প্রথমে গিয়ে পরিবেশে অনেক প্রবলেম হয়। যারা ফ্রেশার্স, পরিবেশটাকে মানতে শেখো। হয়তো সবকিছু মন মতো হবে না, কিছু অ্যাডজাস্ট করতে শেখো, করে এগিয়ে যাও, জীবনে বড় হবে। ফাইনালি, তুমি যেই চাকরি করতে চাও, যেই ফিল্ডে কাজ করতে চাও, সাপোজ তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে সফটওয়্যারের উপর যা যা কোর্সেস বা প্রোগ্রামিং আছে সেগুলোকে ভালো করে শেখো, এক্সপার্ট হয়ে যাও। সাপোজ তুমি ব্যাক অফিসে চাকরি চাও, কারণ আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম ছেলেই কম্পিউটার বেস ইন আউট চাকরি চাইছে। ব্যাক অফিস বা ডেটা এন্ট্রি চাকরি চাও, তাহলে কম্পিউটার অ্যাওয়ারনেস, মানে আমার সবগুলো ভিডিও 10 বার করে দেখবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল মাস্টারপিস হয়ে যাও, চাকরি তোমার বাধা। তার সাথে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করো, ইংলিশে একটু কথা বলো, ইংলিশে কথা বলতে শুরু করো, নাহলে কিন্তু হবে না।
তাহলে 10 টাকার চাকরি তোমার ক্ষেত্রে 20 টাকা হয়ে যাবে, মানে 10 টাকা স্যালারি চাকরি পাওয়ার পরে তোমার সেখানে 20 টাকা পাবে যদি ইংলিশে কথা বলতে পারো। সো এই ছিল বেসিক ব্যাপারগুলো, এইগুলোকে একসাথে সঙ্গবদ্ধ করে সঠিকভাবে প্রিপারেশন নাও, তাহলে তুমি চাকরি পাবেই। ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম, একটা লাইক অবশ্যই করো। ইনফরমেশনটা খুব জরুরি, যারা চাকরি প্রার্থী সবার মধ্যে ছড়িয়ে দাও। আরো ফার্দার হেল্প ইনফরমেশন তাহলে আমার দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো। যারা প্রফেশনাল ট্রেনিং বা কোচিং নিতে চাইছো, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এখনই অ্যাডমিশন কমপ্লিট করো। তোমার যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি সঠিক সন্ধান দেবো আমরা। সবাই ভালো থাকো, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও। হ্যাভ এ গ্রেট ডে।